আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটা মূলত আমাদের ছোট্ট একটা যে টমটম আমাদের যে বাইকটা আছে এটার যে কাগজ পেপারস আসার কথা ছিল, ওই পেপারসটা অলমোস্ট 6 মাস ওভার হয়ে গেছে, তো আসতেছে না। সো এই মুহূর্তে এখন যদি কোনো পুলিশ আমাদেরকে দাঁড় করাতো তাহলে সুন্দর করে একটা মামলা কষে দিত। সো যাব করে আর যাওয়াই হচ্ছিল না। তারপর আপনাদের ভাই আমাকে বলছিল আজকে সময় আছে, তো আজকে চলো আমরা বিআরটিএ গিয়ে আমরা আমাদের গাড়ির কাগজটা ঠিক করে আনি। তারপরে আমরা সুন্দর করে বেরিয়ে পড়লাম। আমি গুগল ম্যাপে বসে বসে দেখছিলাম যে কোন সাইডে জ্যাম কম। তারপরে দেখলাম যে আগারগাঁওর এই সাইড দিয়ে যদি যায় তাহলে জ্যামটা কমই হবে। তাই আমরা মিরপুর হয়ে এই দিক দিয়ে ঢুকলাম বিআরটিএতে। আসলে মিরপুর বিআরটিএতে সিন্ডিকেটে ভরা। আমরা যখন বাইকটা কেনার পরে আমরা ওখানে ফিঙ্গার দিয়ে আসি, সব কিছু কমপ্লিট করে দিয়ে আসি, টাকা সব কিছু করে দিয়ে আসছিলাম। অনেকদিন হয়ে গেছিল, 6 মাস হয়ে গেছিল। তো আমরা ডিজিটাল যে কার্ডের কোনো SMS বা কল আমরা বিআরটিএ থেকে পাইনি। তো না পেয়ে আমরা পরে যাব করে ওই দিন আমরা ফাইনালি চলেই গেলাম বিআরটিএতে। আর সবাই হয়তো বা মিরপুর বিআরটিএতে যান, ওইখানে মাশাআল্লাহ দিলে দালালের অভাব নাই। একেতে আমরা সব কিছু কমপ্লিট করার পরও আমাদের যে ডিজিটাল পেপারের যে কোনো SMS বা কল আসে নাই। তো ওখানে যাওয়ার পরে আমাদের বিভিন্ন দালাল এসে বলছে আমরা করে দিই, কিন্তু আপনাদের ভাইয়া নিজেই 102 নাম্বার রুম সে খুঁজে বাহির করে সে নিজেই গিয়ে ওখানে কমপ্লেন করলো যে কেন আমাদের SMS বা কল আসে না। দয়া করে এই দালালের চক্করে পড়বেন না, নিজেরা নিজেদেরই কাজ কমপ্লিট করার চেষ্টা করবেন। আসলে বাংলাদেশের মতো একটা জায়গায় নিজের গাড়ি, নিজের পেপার আপনি সবকিছুর জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তারপর সঠিক সময় পাচ্ছেন না। কি বলবো, এর চেয়ে দুঃখের কি আর থাকতে পারে। তারপর আমরা মিরপুর বিআরটিএর কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে অলমোস্ট সন্ধ্যা। তো যাওয়ার পথে ওইখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি, এটাকে কি বলে ঠিক আমি জানি না, কেউ জানলে আমাকে কমেন্টে জানাবেন। মশাল, ওই যে আগের যুগে যে মশাল একটা বোতলের মধ্যে আগুন দিয়ে ওরা কাইন্ড অফ মশাল, তো মশাল জ্বালিয়ে ওরা নদীর যে তাজা মাছগুলো বিক্রি করছিল। পরে আমার কাছে বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগলো। তারপর আপনাদের ভাইয়াকে আমি বললাম যে তুমি একটু গাড়িটা থামাও, আমি একটা ভিডিও নেই। তো এই যে হচ্ছে ভিডিওটা, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে জিনিসটা। এটাকে কি বলে আপনারা একটু কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।